আসসালামু আলাইকুম। আজকে হলো আমার নেক্সট ডেলি ব্লগ। তো মানে সেকেন্ড ডেলি ব্লগ আর কি। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে অনেক বৃষ্টি। আর বৃষ্টির সিজন, হ্যাঁ মা দাও, বৃষ্টির সিজন যেহেতু চলেই আসছে, মানে প্রতিদিন প্রতিদিন অনবরত বৃষ্টি হয়। মানে ভালো লাগে না আসলে এই সময়টা। একটা দিক দিয়ে ভালো লাগে, একটা সব দিক দিয়ে ভালো লাগে না। একটু বাইরে বের হওয়া যায় না, প্যাক কাদা, মানে বিভিন্ন ঝামেলা। আবার দেখা যায় ঘরে থেকে শান্তি, বৃষ্টি বিলাস যেটাকে বলে ওই রকম আর কি। এদিক দিয়ে আমার মেয়ে হলো, আম্মু কি করতেছো তুমি? মেকআপ করতেছো, একটু দেখাও তো। ও মেকআপ করতেছে গাইস। এগুলো কি দিছো গালে? ব্লাশ? হ্যাঁ, একটু তাকাও তো, একটু তাকাও। মানে এটা কোনো কথা? ওই যে দেখেন, মানে আয়নার সামনে বসছে, বসা আমু এই যে মেকআপ বক্স নিয়ে বসছে। দেখি একটু তাকাও, তাকাও দেখি, কিছু বলো। তোমার মেকআপটা আম্মু একটু দেখি, দেখি ওরা সবাই বলবে তোমার মেকআপ কেমন হয়েছে, বলো দেখি না। এদিক দিয়ে ফায়রাকে আমি ওড়না দিয়ে একটা দোলনা বানাই দিচ্ছি বারান্দাতে, মানে ওই যে জর্জের যে ওড়না গুলা, এগুলা দিয়ে একটা দোলনা বানাই দিচ্ছি। আমার মেয়ে সারাদিনই ওই দোলনাতেই বসে থাকে। ও মূলত ওকে মোবাইলের প্রতি থেকে আসক্তটা সরানোর জন্য ওই দোলনাটা দিচ্ছি। এখন এদিক দিয়ে ওর যেই পরিমাণে মেকআপ করতেছে, আল্লাহ। এই যে আমু, এরকম মেকআপ, ইয়াল্লা তুমি এই মেকআপ কার কাছ থেকে শিখছো শুনি? আমার থেকে? তুমি বিয়াতে এমন করতে তুমি কিছু বলো ওদেরকে, কিছু বলো না, কিছু বলো। এই হইলো ফাইনাল অবস্থা। মধ্যে তাকাও লোক, তুমি কি কি সাজতেছো? বউ সাজতেছো? বউ সাজতেছো? দেখি আরেকটু তাকাও। তোমার বউ সাজটা অনেক সুন্দর হইতেছে। মানি আমাকে কিভাবে পচাইলো, আমি নাকি বিয়াতে এইভাবে সাজছি। যাক, কিছু করার নাই। এই যে বাইরে হলো অনেক বৃষ্টি, আমি ওদিক দিয়ে হলো রান্না চুলায় বসে আসছি। তো একদিক দিয়ে রান্না করতেছি, আরেক দিক দিয়ে আমার মেয়ের সাথে গল্প করতেছি। বলো কোনটা? আমি চিনি না, আমি চিনি না, জানি না। আহ, মানে অবস্থা দেখেন, ও কি করতেছে এগুলারে। আমার মেয়ে নাকি এই মেকআপ করা আমার কাছ থেকে শিখছে। আমি নাকি বিয়েতে এই মেকআপ করছি, আবার চুমাও দিতেছে। ওহ, ছি 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 রে, কি করছে? কিছু বলো তুমি, তুমি বলো তোমাকে কেমন লাগতেছে। শোনো কথা, শোনো না, তুমি বলো তোমাকে কেমন লাগতেছে, বলো। সুন্দর। তোমাকে সুন্দর লাগতেছে? ছি, দেখি আমার গালের সাথে একটু মিলাও তো। না, 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 না। কি করলো ভাইরা আমাকে? সবকিছু নষ্ট করতেছো তুমি না। কি খুশি মেকআপ পাল্টা গেছো, দেখি আবার আয়নাটাও নষ্ট করতেছো। ভূত আসছে, ভূত, ভূত দেখি, ভূত। তুমি কি এখন তোমার দোলনাতে যাবা? হ্যাঁ, ওকে। ফায়রার জন্য আমি একটা ওড়না দিয়ে দোলনা বানাই দিছি, মানে ওর সময়টা পার করার জন্য আর কি। বারান্দাতে ফায়রা দোলনাতে যাচ্ছে, চলেন আমরাও যাই। চলেন ফায়রার দোলনাটা দেখে আসি। এই যে দোলনা, কই রে? এই যে, হ্যাঁ বলো। দাঁড়াও, ক্যামেরাটা ব্যাক করি, তারপর ফায়রা কি কথা বলতে চাই শুনি। চলেন আস্তে আস্তে দোলনাটা থামে, বলো তুমি কি কথা আছে তোমার। হ্যাঁ, এমনি বলবা? ওকে বলো। এই দেখেন, কিছুদিন আগে ফায়রা রাস্তার ভিতরে গেলে শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে। এই যে দেখেন পয়রা কি করছে। আচ্ছা তোমার কথা শোনো, বলো। হ্যাঁ বলো। আমার একটা কথা আছে, সাজুগুজু করলাম তাই না? হ্যাঁ, একটু সাজুগুজু করলা, এখন আমি কি করবো? মানে তুমি সাজুগুজু করছো না, তোমাকে লেহেঙ্গা পরাই দিতে হবে কেন? ওকে ডান, চলো।
গাইস, আমার মেয়ে আবদার করছে সে লেহেঙ্গা পরবে, তো ওর ওই টাইপের কোনো লেহেঙ্গা নাই। ওর একটা আছে, ওইটা হলো মানে একটু বড় হয়, ওইটা এখন পরাবো না। আর আরেকটা আছে, এইটা এটা ওর অনেক দিন আগের, তো এইটাই এখন পরে আপাতত সান্ত্বনা দিব। কি বলে, চলেন আসো খাটের উপর ওঠো। হ্যালো হ্যালো। ওকে, পাদো পাঠিয়েছি। পা দিতেছে। ওনাকে আমাকে কি বলতেছে, আম্মু আমি তো এত সুন্দর করে সাজলাম, এখন আমাকে একটা লেহেঙ্গা পরাই দাও। হ্যাঁ এই লেহেঙ্গা পরছে ফায়রা। ওকে, আইতাও এই যে দেখেন, আসো এটার উপরে এটা পড়তে পারো। খুলে দিবা? লাগালে লাগালে আচ্ছা আসো, না হাত দেখে না 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 দাঁত। মানে মেয়ের মা হলে কি কি সহ্য করা লাগে প্লিজ দেখে নিন। এখানে আসো, আগে দেখো, মানে আগে আগে কেমন ইয়াতে চলে গেছে আয়নার সামনে, কেমন লাগতেছে দেখতে। পিছনে আসো, আরো পিছনে আসো। হ্যালো হ্যালো। আচ্ছা চলো এবার কার মতো লাগতেছে বলেন তো? পুটপুটি, কিরণমালার পুটপুটি। দেখি কি খুশি। মানে এখন বলতেছে ওরে আমি গান লাগাই দিব, ও নাচবে। মানে এটা কোনো কথা? আমাকে এইভাবে অত্যাচার করতেছে। ওই দিক দিয়ে আমি রান্না বসিয়ে রাখছি, চলেন আপনাদেরকে একটু আমার রান্না করে নিয়ে যাই। আগে নাও যাও দাঁড়ো, এখানে হলো আমি গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংসটা একটু পাতলা ঝুলি হবে, সাথে আলু দিব। এন্ড এখানে একটু চা বানাইতেছি। আমার ভাত রান্না করাও শেষ, আর চা হয়ে গেলে আমি ভেন্ডি ভাজি বসাবো, দেন আমার রান্নাও শেষ হয়ে যাবে। এবার চলেন আমার মেয়ের কাছে একটু চাই, ওকে নাচ দে। আমার মেয়েকে গান দিছি, ও এই গানটার কথাই বলছে। তো এটা এটা কি আম্মু গান, এই গানটার নাম কি? নান্না দিদি কে যাচ্ছে কিভাবে কিভাবে? নান্না দিদি কে যাচ্ছে নাইনা দিলি কার আছে? সুন্দর করে আরেকটু নাচ দেখাও। নান্না দিদি কে যাচ্ছে আচ্ছা, এই গানটার নাম হলো নাইনা দিলি ক্যারাসে, আর আমি বলছিলাম মাইনাসে না পেলাসে। হ্যাঁ, তো এখন কে রাইট? অবশ্যই ফাইরা রাইট। আমি হ্যাঁ দেখছেন, আমার মেয়ে রাইট। যাই হোক, এখন তুমি রাইট না। এই গানটার নাম নাইনাসি না, কে যাচ্ছে নাইনাসে না ক্যারাসে। ওকে, আজ থেকে এটার নাম মাইনাসে না পেলাসে উঠে গেল। আজ থেকে এটার নাম হবে নাইনাসে না ক্যারাসে, রাইট? ওকে, এখন ফাইরা নাচবে, ধরো। ওকে গাইস, আমরা একটু পরে আবার আসতেছি। ঘর দুয়ার পরিষ্কার করে, রান্না বান্না শেষ করে, গোসল টোসল করে, সব কাজ শেষ করে আমরা আবার আসতেছি। আমু এখন বলো, এখন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ওকে, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। এই তো আমাদের মোটামুটি সব কাজই শেষ। তো এখন আমার মেয়ের মনটা খারাপ। আমু তোমার মন খারাপ কেন? মন খারাপ না না, তুমি বললা মাত্র, মিথ্যা কথা বললো না। তো ওর মনটা খারাপ হলো, ও কালকে বৃষ্টির জন্য পড়তে যেতে পারে নাই, এবং আজকে তো শুক্রবার, আজকেও পড়তে যায় নাই যেহেতু বন্ধ। তো আজকে 2 দিন ধরে ওর ভাইয়ার সাথে ওর দেখা হয় না, মানে ওর যে এই যে খেলার পার্টনার আব্দুল্লাহ ভাইয়া, ওর সাথে ওর দেখা হয় না, এই জন্য ওর মনটা খারাপ। আজকে বলতেছে আম্মু আমি আজকে মসজিদে যাই। তো আজকে তো শুক্রবার, আজকে তো মসজিদে যাওয়া যাবে না। এখন আমরা ভাত খাবো, তাই না আম্মু? এই ওঠো ভাইরা, তো তোমার মন খারাপটা কি ভালো হয় নাই? এখন কাতে কত দিব? এই কাটা 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 কাটা। এই কাটা কাটা। একটু কিছু বলো, শোনো না, শোনো কত, শোনো একটু কিছু বলো। এই যে একটু বললে আল্লাহ হাফিজ দিয়ে দাও। না, এইভাবে আল্লাহ হাফিজ দিলে হবে না, বলতে হবে। তাই আমরা এখন ভাত খাবো। শোনো, এই যে দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, বললে না কিছু, বললে না কিছু, বললে না। বলো গাইস, আমরা এখন ভাত খাবো। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আবার কালকে দেখা হবে। বলো বলো বলো। আরে আরেকটা জিনিস দেখবেন, এই যে ছোট ছোট চুলগুলো আছে না, আম্মু এই চুলগুলো ছোট হইলো কেন? কাকি কাটছে, আমি রান্না করতেছি, উনি সুন্দর করে কেচি দিয়ে একটু কষ করে কেটে দিয়েছে। এখন আমি সন্ধ্যাবেলা ওরে নিয়ে বাইরে বের হবো। এখন চুল জুটি করতে আসা দেখি এই অবস্থা। এখন ও কাউকে বলতে দিতেছে না, ওর নানুকে, ওর খালামণিকে, ওর বাবাকে। যখনই বলি যে বলবো, ও আমার মুখের ভিতরে চাপ দিয়ে ধরে রাখে। বলবো না এখন তো ভিডিওতে বললে দিছি, এখন তো বললে দিছি, ওর মনে নয়, ওর মানে মনে নয়, তাই আমি বললে দিতেছি। যাই হোক, এই হইলো অবস্থা।
ওরে সব এত সুন্দর ছিল আমার মেয়ের চুলগুলা, ও নিজেই কেচি দিয়ে কেটে তারপর বারান্দা দিয়ে সুন্দর করে ফালাইয়া দিচ্ছে। আবার বানা কিন্তু আর বলবো না, না। এই যে ওকে গাইস, আজকে এখন আমরা ভাত খাবো। সো আর বলবো না, বলবো না, আমি আনন্দ ভাত খাবো। এখন আমরা ভাত খাবো, আমরা কালকে আবার দেখা করবো না। কালকে আবার দেখা করবো না। আমাকে একটু চুমু দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ